মূলত যারা গণভোটটা আগে চায় তাদের উদ্দেশ্য ওই ফেব্রুয়ারিতে যাতে নির্বাচনটা না হয়, নির্বাচন পিছানোর উদ্দেশ্যে এই ধরনের নতুন নতুন দাবি সামনে আনছে। নির্বাচন নিয়ে এক ধরনের সংকট আছে, কারণ আমরা যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিলাম তারা বিভাজিত। আমরা আসলে ওই আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের যে ধরনের রাজনীতি আমরা দেখেছি, আওয়ামী লীগ সবসময় বিএনপি জামাতকে শত্রু মনে করত। তো আমার কাছে মনে হচ্ছে এখনকার যে রাজনীতি, গণঅভ্যুত্থানের যারা শক্তি, একে অপরকে আমরা শত্রু মনে করি এবং আমরা জনগণের কথা যতটা না চিন্তা করি তার থেকে ক্ষমতার কথা আমরা বেশি চিন্তা করি। দেখেন, এখন নিম্নকক্ষে পেয়ার নিয়ে আন্দোলন হচ্ছে, তো আন্দোলন সংগ্রাম হতেই পারে, এটা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু আমার কথা হলো যে এখনও তো আলোচনা চলছে এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সেখানে শুধুমাত্র উচ্চকক্ষে পেয়ার নিয়ে আলোচনা হয়েছে। তো জামাত বা অন্যান্য দলগুলো যদি মনে করতো যে আমরা নিম্নকক্ষে পেয়ার চাই, শুরু থেকেই তারা বয়কট করতো। তারা বলতো ঐক্যমত্য কমিশনে আমরা আসবো না, অবশ্যই এখানে নিম্নকক্ষে পেয়ার নিয়ে আলোচনা করতে হবে। এখন তারা বলছে নিম্নকক্ষে পেয়ার নিয়ে গণভোট করতে হবে। তো এখন সরকার একটা ফিনিশিংয়ে এসেছে, তাই না? তো এখন যদি নতুন নতুন দাবি আমি উত্থাপন করি, আপনি করেন, এনসিপিকে আমি ধন্যবাদ জানাই যে তারা আসলে এই ঐক্যমত্য কমিশনকে এক ধরনের তারা গণপরিষদ মনে করেছে, যেটা তাদের বক্তব্যে আমি দেখেছি, এবং তারা তাদের ওই দাবি থেকে ফিরে এসেছে, খুবই ভালো। বিএনপি ফিরে এসেছে তাদের 106 হাইকোর্টের মতামত গণভোটের ক্ষেত্রে, এবং জামাতও ফিরে আসতে বাধ্য হয়েছে বিশেষ সাংবিধানিক অর্ডার। দেখেন, জামাতের যারা ঐক্যমত্য কমিশনে যেত তারা বলতো যে সংবিধান অর্ধেক আছে অর্ধেক নাই, তো অর্ধেক সংবিধান দিয়ে আপনি কীভাবে বলেন যে বিশেষ সাংবিধানিক অর্ডার? তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা আসলে সেখান থেকে ফিরে এসেছে। আমার কাছে মনে হয় যে এইভাবে হয়তো তারা আরও অনেক জায়গা থেকে ফিরে আসবে। এখন আপনি নিম্নকক্ষে পেয়ার নিয়ে যে কথাগুলো আসলে আমি সবসময় বলি, আবারও রিপিট করে, যেহেতু আপনি প্রশ্ন করলেন, দেখেন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই যে হট্টগোল শুরু হয়েছে, তো মাঝে মাঝে মনে হয় যে আসলে কোনো আসলে প্রার্থী দরকার নেই, দল থাকবে, মার্কা থাকবে, সরকারের পক্ষ থেকে নির্বাচনের আয়োজন করবে, জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবে, তাই না? কোনো ঝামেলা হলো না, টাকা পয়সা খরচ হলো না। তো এটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয়। আর যেখানে প্রার্থী থাকবে, আমার কথা স্পষ্ট, সেখানে প্রতিযোগিতা থাকবে, সেখানে হার জিত থাকবে, হয় আপনি বা আমি। মানে আপনি কি করলেন যে আমার ভোট দিয়ে আপনাকে এমপি বানাই দিব, এটা তো নিম্নকক্ষে পিয়ারের সিস্টেম, এটা তো হইতে পারে না। বাংলাদেশের বাস্তবতা এটা গ্রহণযোগ্য না। নিম্নকক্ষে পেয়ার হলে কি হয়? নিম্নকক্ষে পেয়ার হলে মূলত যেটি হয় যে স্টেবল গভর্নমেন্ট হয় না, তাই না? সকাল বিকাল এমপিরা কেনাবেচা হয়। আপনার মানে মনে করেন যে নেপালের যেটা, এখন আমি সংখ্যাগরিষ্ঠতা পাবো না, সরকার আমি কিভাবে গঠন করবো? আমাকে জামাতের উপর আমাকে ডিপেন্ড করতে হবে, আমাকে এনসিপির উপর ডিপেন্ড করতে হবে। এখন আমি এই ডিপেন্ড করব নাকি তাদের চাওয়া পূরণ করবো, নাকি আমি দেশ চালাবো? এটা তো হইতে পারে না। বরং এই পিয়ারের মাধ্যমে বড় দল তৈরি হওয়ার সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটা দল পার্সেন্টেজের উপর, মানে সে মনে করে 5% পাইতে হবে, সংসদে থাকতে হবে কোনো রকম। এই যে বিএনপি এবার ক্ষমতায় গেল, তো আরেকটা দল চিন্তা করতে পারে পরবর্তীতে আমি ক্ষমতায় যাব সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, সেই চিন্তা না করে আমাকে 5% ভোট পাইতে হবে, 10% ভোট পাইতে। আমার কাছে নিম্নকক্ষে পেয়ারের কাছে মনে হয় যে এটা আসলে ভাবা উচিত যে নিম্নকক্ষে পেয়ারের চিন্তা যখন মাথায় ঢোকে, বড় হওয়ার যে একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা নিজেকে নিজে নষ্ট করা হয়। এছাড়া দেখেন, এই যে গণভোট নিয়ে যেই, হ্যাঁ, গণভোটের প্রসঙ্গে আসবো, আমি পেয়ারটা শেষ করি। এই যে নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীরা তারা কিভাবে নির্বাচন করবে? যারা অনিবন্ধিত দল তারা কিভাবে নির্বাচন করবে? শুধুমাত্র নিবন্ধিত দল ছাড়া তো কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। আমরা তো সবসময় বলে এসেছি যে কোনোভাবে মার্কা দেখে না, ব্যক্তির ইমেজ দেখে ভোট দেন। তো আপনি পেয়ারের মাধ্যমে তো সেই ব্যক্তির ইমেজ কাজ করে না। এছাড়া বাংলাদেশে তো ইসলামিক দলগুলো রয়েছে। এখন হিন্দুরা যদি মনে করে বা বৌদ্ধ খ্রিস্টান তারা যদি মনে করে আমরা প্রত্যেকে আলাদা আলাদা দল করব, তখন হিন্দু ভোটগুলো সেই আপনার হিন্দুদের যারা নেতা থাকবে তাদের সেখানে যাবে। আবার এদিকে ইসলামিক দলগুলো বলবে মুসলমানদের একমাত্র প্রতিনিধিত্বকারী দল আমরা। তো সেক্ষেত্রে ধর্মীয় বিভাজন, এছাড়া আপনি দেখেন জাতিগত বিভাজন সৃষ্টি হবে কীভাবে? আমাদের যারা পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় রয়েছে তারাও একটি দল গঠন করতে পারে। তো এইভাবে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, বিভিন্ন জাতিগত গোষ্ঠী তারা কিন্তু আলাদা হয়ে নানান ধরনের সংকট সৃষ্টি হতে পারে, এক ধরনের দাঙ্গা সৃষ্টি হতে পারে। এই কথাগুলো বিবেচনায় রেখে ঐক্যমত্য কমিশন তারা কিন্তু আসলে নিম্নকক্ষে পেয়ার নিয়ে আলোচনা করে নাই, এবং এটা তাদের সাথে আমার বিভিন্ন সময় আলোচনা হয়েছে, তারাও এই কনসার্নগুলো তাদের মধ্যে রয়েছে। তো সেই জায়গায় বাংলাদেশে আসলে নিম্নকক্ষে পেয়ার বাস্তবসম্মত না। অধিকাংশ দলের পক্ষ থেকে সেখানে উচ্চকক্ষে পেয়ারের কথা বলেছে। আমরা বলেছি, এনসিপি বলেছে, গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, নাগরিক ঐক্য যারা রয়েছে সবাই বলেছে। এটা নিয়ে আলোচনা চলছে। এখন বিএনপি সাথে জামাতের সাথে আমি যতটুকু শুনলাম যে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে 50% আসলে আসনের অনুপাতে পেয়ার আর 50% ভোটের অনুপাতে পেয়ার। এখন এটা ফাইনালি কি হয় আমরা কেউ জানি না। আর একটি গণভোট বললেন, দেখেন আমাদের দলের পক্ষ থেকে, হ্যাঁ শেষ করি, আমাদের দলের পক্ষ থেকে না, অধিকাংশ দলের পক্ষ থেকে, এমনকি সরকারের পক্ষ থেকে আমাদের সামনে একটি প্রস্তাবনা হাজির করা হয়েছে। একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে জুলাই জাতীয় সনদের উপর ভোট, গণভোট। তো
তো আপনি যদি আলাদাই 4 মাসের মধ্যে কি আপনি আগে ইলেকশন করতে পারবেন? একটা ইলেকশনের যে খরচ, বাংলাদেশের সেই অর্থনৈতিক অবস্থা আছে, সুতরাং বাস্তবতার আলোকে আপনাকে কথা বলতে হবে। পুলিশ এখনই ফিট হয়নি, পুলিশের প্রশিক্ষণ দিচ্ছে। তো এই পুলিশ দিয়ে আপনি নভেম্বর ইলেকশন করবেন, এরপর ডিসেম্বর ইলেকশন। মূলত যারা গণভোটটা আগে চায় তাদের উদ্দেশ্য ওই ফেব্রুয়ারিতে যাতে নির্বাচনটা না হয়, নির্বাচন পিছানোর উদ্দেশ্যে এই ধরনের নতুন নতুন দাবি সামনে আনছে, আর কোনো দাবি না। সাকিব,